আগামী বছরের মাঝামাঝি পুরো দমে চালু হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। কর্তৃপক্ষের তথ্য মতে এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৯০%। ফলে নির্দিষ্ট সময়েই শুরু হবে কার্যক্রম। এদিকে বন্দর ঘিরে রাস্তাঘাট, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে আশার আলো দেখছেন স্থানীয়রা। পটুয়াখালী পায়রা বন্দর ঘুরে এসে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। দেশের মোট বাণিজ্যের ৯২% হয় সমুদ্র ও নৌপথে। সময়ের পরিক্রমায় পণ্য আমদানি ও চাহিদাও বাড়ছে দিনকে দিন। ফলে গুরুত্ব বাড়ছে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরের, যাকে বলা হচ্ছে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন দুয়ার। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর উপকণ্ঠে অমিত সম্ভাবনাময় এ সমুদ্র বন্দরে কাজ চলছে দুর্দাম গতিতে। ইতোমধ্যেই সংযোগ সড়কের ৭০ এবং সেতু নির্মাণের ৬৪% কাজ শেষ হয়েছে। সামগ্রিক অগ্রগতি ৯০%। বন্দরটি নিয়ে আগ্রহের শেষ নেই স্থানীয়দের। অর্থনৈতিক উন্নয়ন সহ কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা নিয়ে আশার আলো দেখছেন তারা। এই বন্দরে আমাদের দক্ষিণাঞ্চলের অনেক উপকার হয়েছে, আরো আমাদের অনেকের কর্মসংস্থান হয়েছে। বেশ মোটামুটি কথা আমাদের অনেকই সুবিধা হয়েছে। রাস্তাঘাট উন্নতি হয়েছে, এদিক দিয়ে একটু ভালো হয়েছে, পাকা হয়েছে। আগে কাঁচা ছিল, কাদা বেদর, এখন আর কি একটু ভালো হয়েছে। ভালো লাগছে, কিন্তু আমাদের আবার একটু ক্ষয়ক্ষতি হয়েছে। ১০০ একর জমিতে নির্মিতব্য পরিবেশ বান্ধব এ বন্দরে থাকছে জেটি সহ ১৯ কম্পোনেন্ট, ৪০ থেকে ৫০ হাজার পণ্যবাহী মাদার ভেসেল জাহাজ ধারণ সক্ষমতা। ১০ মিটার গভীরতা হওয়ায় বড় বড় জাহাজও নির্বিঘ্নে নোঙর করতে পারবে। বন্দরের নিজস্ব টার্মিনাল অপারেশন শুরুর আগে অনেক সীমাবদ্ধতা ছিল, তবে সব বাধা কাটিয়ে ফার্স্ট টার্মিনাল জেটির নির্মাণ কাজ পুরোদমে চলছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আমরা আশা করছি আগামী বছরের জুলাই থেকে আমরা আমাদের ফুল অপারেশনে যেতে পারবো। সীমিত পরিসরে জাহাজ হ্যান্ডলিং এর জন্য আমাদের স্ট্রাকচার অলরেডি কমপ্লিটেড অবস্থায় আছে এবং তার জন্য বিকল্প সড়কের ব্যবস্থাও আছে। তো আমাদের একটা টার্মিনাল আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি। তো পরবর্তীতে আমাদের আরো সামনের দিকে কিছু টার্মিনালের রয়েছে, পরিকল্পনা রয়েছে। যেমন এরপরে আমাদের যে কন্টেইনার টার্মিনাল 1 and 2 এগুলো আমরা পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য অলরেডি কাজ চলছে। এরই মধ্যে শুরু হয়েছে বন্দরের পরীক্ষামূলক কার্যক্রম। নিজস্ব তত্ত্বাবধানে ড্রেজিং করায় ব্যয় সংকোচন হবে বলে জানান তিনি। ১ দশক আগে এই বালুচর স্বপ্ন দেখেছিল বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরবে পায়রা বন্দরের হাওয়ায়। এখানে লক্ষাধিক মানুষ কর্মসংস্থান পাবে। ২০২৫-এ এসে কর্মসংস্থানের কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং পরবর্তীতে কতটুকু উন্নয়ন করবে তাদের এই প্রতিশ্রুতি, এটাই এখন দেখার প্রশ্ন। পায়রা বন্দর থেকে সুরাইয়া মুন্নি, মোহনা।